This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে, মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তো। শেখ শাহজাহান আফতার মিলের ফাঁসি চাই, ফাঁসি চাই। কিচ্ছু হবে না, আমরা যাচ্ছি তো। এই টেররকে কায়েম রাখতে চাইছে। যখন গন্ডগোল হয়েছিল তখন তো আমরা কোনো নিরাপত্তাই পাইনি। মানুষের আস্থা মমতা ব্যানার্জির উপরে। 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলছে চুপ করুন। দেশখালিতে 1 নম্বরে সিপিএম আছে। মমতা সহযোগিতা চাই না। জমি ফেরত হবে। এরা মানুষের উপরে অত্যাচার করেছে। সবাই গ্রেফতার হোক। প্রধান সাকা ধরতে পারে না, মহিলাদের এখন চুপ করুন। খানা সাকানি ছাড়িনি করে ঘুম কাছে বসে থাকুন। দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 7টা। শুরু করছি বাংলা যা ভাবে। যে ছবিটা দেখালাম এটাই আজকের সন্দেশখালীর ছবি। সন্দেশখালী যে শাসকের অস্বস্তি বাড়াচ্ছে সেটা দিনের শেষে এই কোলাজেই কার্যত পরিষ্কার হয়ে গেল বলছে রাজনৈতিক মহল। পার্থ ভৌমিক, সুজিত বসু আজকে ছুটে গেছিলেন সন্দেশখালীতে, সকাল সকাল পৌঁছেছিলেন, দিনভর অনেকের সঙ্গে কথা বললেন, বিভিন্ন জায়গায় গেলেন, কিন্তু ঘুণাক্ষরে বোধহয় অনুমান করতে পারেননি দিনের শেষে একটা অস্বস্তিকর ছবি তাদের জন্য অপেক্ষা করছে। ঠিক কি ঘটেছে দিনের শেষে দেখাই একবার। তাদেরকে অলরেডি আমরা সরিয়ে দিয়েছি, দল থেকে তাদের সরিয়ে দিয়েছি। হিন্দি বললে যদি সে বহিরাগত হয়ে যায়, আমরা তো দিদিকে বলছি দিদি আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান, আপনি আমাদের সামনে আসুন, আমরা বহিরাগত কি আমরা আপনাকে দেখাবো। দিদিকে আমাদের পাশে খুব প্রথম থেকে পেতে চেয়েছি, এখনো পর্যন্ত দিদি আমাদের পাশে আসলো না। রিকোয়েস্ট বারবার বলা হচ্ছে ওনার নামে কোনো কমপ্লেন হয়নি, সুকুমার মাহাতো বললো ওনার নামে কোনো কমপ্লেন পড়েনি। কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলি। বললেন যে আপনাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে, আমাকে কে শিখিয়ে? আমি বললাম আমাকে কে শিখিয়ে পাঠাবে, আমাকে তো কেউ শিখিয়ে পাঠায়নি। আঙুল তুলে মেয়েদের সঙ্গে কথা বলে গেল, তাহলে কার উপরে ভরসা করবে মানুষ? ভাবে কি করে? উনি তো ওনার কথাটাই বলে চলে গেলেন, আমাদের কথা শুনলো না তো। এই হচ্ছে আজকের ছবি। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন চট করে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা চন্দন চ্যাটার্জি, চন্দনদা স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রুনা খাতুন, রুনা স্বাগত, এবং রয়েছেন বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল, মহানন্দাদি স্বাগত। বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন সপ্তর্ষি দেব, সিপিআইএম নেতা। সপ্তর্ষি আজকে গেছিলেন সন্দেশখালীতে, দিনভর ছিলেন সেখানে। আমরা একে একে যাব, তবে তার আগে আমার মনে হয় আজকের দিনের ছবিগুলো একবার চট করে বিগলে দেখিয়ে দিই। পিসিআরকে বলবো একবার বিগলে দেখানোর জন্য ছবি দেখাই আজকে দিনের ছবি। এক এক করে যাই। এই হচ্ছে আজকের প্রথম ছবি। সন্দেশখালীতে আজকে পৌঁছে গেছিলেন রাজ্য মন্ত্রিসভার 2 হেভিওয়েট সদস্য সুজিত বসু, পার্থ ভৌমিক। এর আগেও তারা গেছিলেন, কিন্তু আজকে সন্দেশখালীতে প্রথমবার গেলেন তারা। এর আগে নেজার পর্যন্ত গেছিলেন, দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছেন, আজকে গেলেন গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন। দিনের শেষের ছবিটা শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম। পিসিআরকে বলবো পরের ছবি। মীনাক্ষী মুখোপাধ্যায়, বাম যুবনেত্রী, আজকে কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে পৌঁছে গেছিলেন সন্দেশখালীতে। প্রথমে ট্রেন, তারপরে লঞ্চ এবং সর্বশেষে টোটোতে পৌঁছে গেলেন। যদিও গ্রামে ঢোকার মুখে তাদেরকে আটকে দেয় পুলিশ, পুলিশের সঙ্গে বাদানুবাদ হয়। 3 নম্বর ছবি আজকের, পিসিআরকে বলবো দেখানোর জন্য। এই হচ্ছে আজকের তৃতীয় ছবি। মীনাক্ষীকে পুলিশ আটকে দিয়েছে, পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা জড়িয়ে পড়েন মীনাক্ষী। সপ্তর্ষি ছিল, সপ্তর্ষির কাছ থেকে পুরোটাই জানবো। তারা অভিযোগ তুলেছেন ওইখানে সবাই পুলিশ ছিলেন না। পরের ছবি পিসিআরকে বলবো দেখানোর জন্য। এই হচ্ছে পরের ছবি। তৃণমূল কংগ্রেসের আরেক নেতা আজকে গ্রামবাসীদের রোষের মুখে পড়েন, তার বাড়ি ভাঙচুর চালানো হয়। দুজনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে, যে খবর আমরা পেয়েছিলাম আমরা দেখিয়েছি। একের পর এক নেতৃত্ব আমজনতার ক্ষোভের মুখে পড়ছে সন্দেশখালীতে। মহিলারা লাঠি হাতে, দেখুন ঝাঁটা হাতে তারা আজকে রাস্তায় নেমে আসেন। পিসিআরকে বলি পরের ছবি, পিসিআর। পুলিশের তরফ থেকে কার্যত এরিয়া ডমিনেট করা হয়। গতকাল আমরা দেখেছিলাম রাজ্য পুলিশের ডিজি, তিনি পৌঁছে গেছিলেন, এডিজি দক্ষিণবঙ্গ, তিনি পড়ে আছেন ওখানে একেবারে মাটি আঁকড়ে, এসপি পড়ে আছেন। কিন্তু তা সত্ত্বেও আমজনতা বলছেন যে পুলিশের ওপর তাদের কোনো আস্থা এখনো পর্যন্ত আসছে না।
ডিজি দক্ষিণবঙ্গ পড়ে আছেন। দেখুন একই সঙ্গে আমরা ছবিগুলো দেখাচ্ছি। এলাকায় মন্ত্রীরা পৌঁছে গেছিলেন, বেরমজুরে উত্তেজনা, গতকাল উত্তেজনা হয়েছিল, আজকে উত্তেজনা। মীনাক্ষীদের বাধা দেয় পুলিশ, অ্যাকশনে পুলিশ। আবারও বলছি, রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা তারা পড়ে আছেন সন্দেশখালীতে বেরমজুরে। যাদেরকে পাঠানো হয়েছিল সেখানে কার্যত ড্যামেজ কন্ট্রোল করার জন্য, তারাই তো দিনের শেষে একটা অস্বস্তির মধ্যে পড়লো। গ্রামবাসীরা প্রশ্ন করছেন তাদের। না, যে কোনো জায়গায় যদি একটা অশান্তি হয়, এবং আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া এবং বিরোধী রাজনৈতিক দল বিভিন্নভাবে সেখানে পৌঁছেছে, সেখানে একটা ক্ষোভ হয়েছে, বাস্তব কথা। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বরা ক্ষোভ হতে পারে, গেলে বাধা হতে পারে, বা তাদের দেখে নানা রকমের বাক্যবান ধেয়ে আসতে পারে, সবটা জানার পরেও গেছে, কারণ সদিচ্ছা রয়েছে। আমরা যে রাজ্যে বাস করছি, মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনগণ মন অধিনায়িকা, তিনি কোনো রকমের মানে জিরো টলারেন্স, তিনি কোনো রকমের বরদাস্ত করবেন না কোনো অশান্তি, কোনো রকম অন্যায় কাজ। সেই জন্য আমাদের নেতৃত্বরা সেখানে কি হয়েছে, আসল ব্যাপারটা কি, সেই সমস্ত বিষয়টা একদম সরজমিনে দেখার জন্য তারা পৌঁছেছেন। তাতে হতেই পারে কেউ বিক্ষোভ দেখাতেই পারে, বিক্ষোভ এটাকে বলবো না, মানুষের মধ্যে যে ক্ষোভ থাকে বা কথা বলার বা তার ভেতরে যে অশান্তিটা রয়েছে সেটা বলার জন্য যখন সামনে আমরা কাউকে প্রতিনিধি হিসাবে পাই যে এই আমার কথাটা শুনবে, আমার বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবে, তার কাছে এটা বলা, এটা নিবেদন করা, সবসময় এটাকে খুব ভাবে দেখবেন। বেশ, চন্দনদার কাছে দিয়ে যাই। চন্দনদা, 2011 সালে আপনারা ওখানে জিতেছিলেন, বামেরা জিতেছিল, নিরাপদ সর্দার বিধায়ক হয়েছিলেন। 2016-তে যদিও হেরে যান, 16 পর্যন্ত বিধায়ক ওখানে ছিলেন। 11-র পর থেকে লাল পতাকা সেভাবে ওড়েনি সন্দেশখালীতে, আজকে লাল পতাকা উঠতে দেখলাম। মানে জনগণের আন্দোলন, পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার জন্য আপনারা হাজির, এটা তো আপনাদের আন্দোলন নয়। একদমই নয়। 2011 সাল থেকে 2016 সালের মধ্যে 2013 সালের 22শে মার্চ পশ্চিমবঙ্গের যে বিধানসভায় এককালে তৃণমূল কংগ্রেস ভাঙার জিনিস মনে করত, সেই বিধানসভায় দাঁড়িয়ে বাজেট অধিবেশনের কোশ্চেন অ্যান্সার সেশনে আপনি দেখে নিন, ভলিউম 142, নিরাপদ সর্দার এমএলএ হিসেবে আজকে যে অভিযোগগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উঠে আসছে, এই একই অভিযোগ সেদিন করেছিলেন যে জমিগুলোকে উদ্ধার করার জন্য, জমিগুলো অলরেডি তখন জমি হাঙররা নিতে শুরু করেছে, মহিলাদের উপর অত্যাচার শুরু করেছে, ঘর বাড়ি থেকেও তাদের উচ্ছেদ করা হচ্ছে, প্রত্যেকটা রেকর্ডে। ফলে আজকে তৃণমূল কংগ্রেস যে বলছে আগে জানলে, তৃণমূল কংগ্রেস সম্পর্কেই মানুষ বলছে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এবার আছি আজকের ঘটনা। আজকের ঘটনা দেখে আপনার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আবার প্রলয় বলে একটা ছবি হয়েছিল, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রীরা গিয়ে বুঝতে পারলেন নতুন ছবিটার নাম এবার প্রলয়। মানুষ দুহাত মানে পরিষ্কারভাবে হাতে ঝাঁটা জুতো, মুখ্যমন্ত্রী একদিন বলেছিলেন না যে হাতে ঝাঁটা লাঠি খুন্তি যা পারবেন তাই তুলে নিয়ে, ফলে ওরা তো মুখ্যমন্ত্রীর আদেশই পালন করছে। আমার প্রশ্ন হচ্ছে চন্দনদা, এই আপনারা বলছেন এই আন্দোলন মানুষের আন্দোলন, একদমই মানুষের আন্দোলন, এটা মানুষের আন্দোলন, মানে পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার জন্য আপনারা হাজির, আন্দোলন আপনাদের নয়। আপনারা একবার দাবি করছেন আপনাদের আন্দোলন, লাল পতাকা আন্দোলন। আমরা মানুষের যে কোনো আন্দোলনে মানুষের পাশে থাকতে গেলেই পুলিশ যেখানে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা সব জায়গায় ঘুরে বেড়াতে পারবে, কিন্তু আর যে কোনো রাজনৈতিক দল সেখানে গেলে বলছে 144। তাহলে মানুষের আন্দোলন, মানুষের অভিজ্ঞতা থেকে এত ভয় পাচ্ছেন কেন? ওনারা এত ভয় পাচ্ছেন। আপনি একটা কথা শুভজিৎ চিন্তা করুন, তৃণমূল কংগ্রেস প্রথমে বললেন, ডিজি বললেন কিছু ঘটেনি, শাহজাহান সম্পর্কে কোনো অভিযোগ নেই, মুখ্যমন্ত্রী বললেন শাহজাহানকে ফাঁসানো হচ্ছে, এমএলএ বললেন শাহজাহান ভাই, শিবু ভাই এদের সম্পর্কে কিছু নেই, উত্তম ভাই সম্পর্কেও কিছু নেই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস ওখানে ক্যাম্প করছে কেন? বেশ, আপনি চন্দনদা অনেক কথা বললেন, আসবো আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বিজেপির তরফ থেকে মানুষের চাপ। বিজেপি মহিলা মোর্চার স্টেট প্রেসিডেন্ট ফাল্গুনী পাত্র। ফাল্গুনী দি, আপনাকে স্বাগত। আপনি গতকাল গেছিলেন, আজকে আপনারা কর্মসূচি নিয়েছেন। চন্দনদা যে কথা বলছিলেন যে একবার এক এক রকম কথা বলা হচ্ছে কেন, তিলকে তাল করা হচ্ছে রাজ্যের শাসক দলের তরফ থেকে আমরা শুনেছি, বহিরাগত বিজেপি বামেরা মিলে এই আন্দোলন করছেন শুনেছি, কিন্তু কোথাও গিয়ে আজকে একটা নতুন তত্ত্ব খাড়া করলেন রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বোধহয় আজকে মান্যতা দিতে বাধ্য হলেন যে এই আন্দোলন মানুষের আন্দোলন। কি বলেছেন পার্থবাবু, শোনাই একবার। মানুষের আন্দোলন করেছে ওরা, মানুষের অভাব অভিযোগের কথা বলেছে ওরা, ওরা তো অন্যায় কিছু করেনি, ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল। মানুষের আন্দোলন করেছে ওরা, মানুষের অভাব অভিযোগের কথা বলেছে ওরা, ওরা তো অন্যায় কিছু করেনি, ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল।
ফাল্গুনিদির কাছে যাই। ফাল্গুনিদি, এর আগে আমরা দেখেছিলাম বলা হয়েছিল তিলকে তাল করা হচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম বলা হয়েছিল আপনারা বামেরা সবাই মিলেই আন্দোলন করছেন, বলা হয়েছিল বহিরাগত। আজকে কি শাসক দল মানতে বাধ্য হলো বা ঠেলায় পড়ে মানলো এই আন্দোলন মানুষের? ফাল্গুনিদি, একদমই, কারণ এই আন্দোলন মানুষেরই, আর এখানে অন্যায় যারা করছে তারা তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা এবং তাদের প্রশাসন বারবার করে 144 দ্বারা দিয়ে মানুষের মুখকে বন্ধ করার চেষ্টা। না তারা বলতে পারবে গ্রামবাসীরা, না গ্রামবাসীদের কাছে গিয়ে কেউ শুনতে পাবে। এবং যারা বলতে চাইছে, যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, শেখ শাহজাহানের লুক আউট নোটিশ জারির পর যখন মহিলারা তাদের সাহসটা পেয়ে তারা বলা শুরু করেছে, তখন থেকেই এই ধরনের পুলিশের তৎপরতা দেখা গেছে। আজকে বলছে আজকে কেন সবাই যাচ্ছে, এতদিন কোথায় ছিল? আমি প্রশ্নটা অন্যভাবে করি, আজকে আমরা যাচ্ছি, এতদিন আপনার পুলিশ কোথায় ছিল? এত অত্যাচার হয়েছে, এত নারী ধর্ষিতা হয়েছে, এত বোম চলেছে। আমরা বারবার বলেছি পোস্টপোল ভায়োলেন্সের পরে বিজেপির কার্যকর্তারা মারা গেছে, শেখ শাহজাহানের নামে কমপ্লেন হয়েছে, সেখানে বোমার আঘাতে সেখানকার বাচ্চা মেয়েদের হাত উড়ে গেছে। আমরা বারবার গেছি, এতদিন পুলিশ কোথায় ছিল? আজকে আমরা আছি তাই পুলিশ এত সক্রিয়। আর আগে যখন এই সন্ত্রাসবাদীরা ছিল তখন পুলিশরা তাদের সাথে থেকে নিশ্চুপ ছিল এবং তাদেরকে সাথে নিয়ে অত্যাচার করেছে। দেখুন, আজকে আমরা নন্দীগ্রামের কথা বলি, আজকে সন্দেশখালী কেবলমাত্র বসিরহাটের সন্দেশখালী নয়, এই সন্দেশখালী পশ্চিমবঙ্গের আনাচে কানাচে সর্বত্রই সন্দেশখালী হয়েছে এবং এখানে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীদের জন্য মানুষ মুখ খুলতে পারছে না। যেদিন এরা অ্যারেস্ট হবে, যেদিন এরা প্রকৃত সাজা পাবে, মানুষ ওখানেও মুখ খুলবে, মানুষ তৎপর আছে। আমি বলি যে মিডিয়ারা তৎপর সত্যিটা সামনে তুলে আনছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে আপনার কথা প্রসঙ্গে যাই মহানন্দাদির কাছে। ফাল্গুনিদি, আসবো আপনার কাছে। মহানন্দাদি, ফাল্গুনিদি আজকে নন্দীগ্রামের প্রসঙ্গ তুললেন। নন্দীগ্রামের সঙ্গে এই আন্দোলনের অনেকে অনেক মিল খুঁজে পাচ্ছেন, আবার অনেক অমিলও রয়েছে। একটা অমিল হচ্ছে নন্দীগ্রামে আমরা দেখেছিলাম যে শাসক পক্ষ, তার বিরুদ্ধে ছিল একটাই পক্ষ, বিরোধী পক্ষ, মানে রাজ্যে তৎকালীন বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে বিজেপির একটা সমর্থন ছিল বা অতি বামপন্থীদের একটা সমর্থন ছিল, সব মিলিয়ে মানে পক্ষ ছিল দুটো। এখানে পক্ষ তো একাধিক। মানে এই আন্দোলন কি কোনো মতেই নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে তুলনা করা যায় নাকি যায় না? এটাকে যদি বিক্ষোভ আন্দোলনই শুধু বলেন তাহলে কিছুটা মিল হয়তো পাওয়া যেতে পারে, অভিযোগ। কিন্তু এখানে একটা ব্রডার পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে যে প্রথমত এই যে আন্দোলনটা আমরা দেখতে পাচ্ছি মহিলাদের দ্বারা বিশেষত, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলেছে। তার প্রধান কারণ হচ্ছে যে এই সন্দেশখালীর সমস্যাটা কিন্তু অর্থনৈতিক, সামাজিক, আর্থসামাজিক, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লড়াইটা মহিলারা কখন করতে নেমেছেন, যখন তাদের জমি চলে যাচ্ছে, তাদের সম্মান চলে যাচ্ছে। জমির সঙ্গে কিন্তু গ্রামের মানুষের একটা অন্যরকম সেন্টিমেন্ট লুকিয়ে ছিল, সিঙ্গুরেও ছিল। একদমই, এই জমিটা কিন্তু তাদের প্রাণ। প্রথমত জমিটা বেদখল হয়ে যাচ্ছে, দিনের পর দিন তারা কাউকে বলতে পারেননি, এটা একটা সমস্যা। এবং নারীর সুরক্ষা, এটা কিন্তু আরেকটা ভয়ঙ্কর সমস্যা। এমন নয় যে পশ্চিমবঙ্গেই শুধু এই সমস্যা রয়েছে। আমি বলবো 21st সেঞ্চুরিতে ভারতবর্ষের অনেক জায়গাতেই নারীর সুরক্ষা চ্যালেঞ্জ, এটা মণিপুরেও আছে, এটাও বলতে হবে। কিন্তু সন্দেশখালীর ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা আমাদের খুব পীড়িত করছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যথেষ্ট মানবিক দিক দেখিয়েছেন এর আগে। তাহলে এই যে মহিলারা তাদের আর্তনাদ, আজকে মহিলারা বলছেন যে আমরা দিদিকে চাই, দিদি কেন এখানে আসছেন না, মানে তারাও কিন্তু ভরসার জায়গায় একজনকেই করে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে। রুনার কাছে একটু যাই। রুনা, অনেকেই বলেন, যারা রাজনীতিকে টেবিলের ওপর ফেলে একটা চর্চা করেন, তারা বলেন যে এখানে যে কোনো শাসকই বোধহয় উপভোক্তা হিসেবে বানিয়ে রাখে নাগরিকদের। নাগরিক সুরক্ষা, নাগরিক অধিকার, এগুলো গুরুত্ব দেওয়ার দরকার নেই। নাগরিককে উপভোক্তা বানিয়ে দাও, কন্যাশ্রী দিয়ে দাও, যুবশ্রী দিয়ে দাও, যা যা আছে দিয়ে দাও, তারা আমায় ভোট দেবে। নিরাপত্তা, এটাও তো একটা রাজ্যের শাসকের কাছে বা দেশের শাসকের কাছে আমজনতার বেসিক নিড, সেটা কোথায়? এই প্রশ্ন কিন্তু আজকে সন্দেশখালী তুলছে। প্রথম কথা আমি বলবো যে যাকে নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে, মানে শেখ শাহজাহান এবং তার সাকরেদ শিবু বা উত্তম, যাদের নাম বলা হচ্ছে, আপনি দেখুন যে 2011 সালে সিপিএমের যিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন নিরাপদ সর্দার, মাননীয় নিরাপদ বাবু,
তার ইলেকশন এজেন্ট ছিলেন কিন্তু এই শেখ শাহজাহান। না না কোনোদিনও না, ভুল তথ্য পরিবেশন আসবো আসবো এক এক করে। নো 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 বলতে এলাও করা যাবে না, নন্দীগ্রামে করেছিলেন ইলেকশন এজেন্ট ছিলেন। না শেখ শাহজাহান ইলেকশন এজেন্ট ছিল, উনি সিপিএম করতেন, তৃণমূলে এসেছে। দল যখন বড় হয় বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের মানুষ, জাতি ধর্ম বর্ণ সব রকম শ্রেণীর মানুষ এসে এখানে যোগদান করে। হ্যাঁ, একটা দায়িত্ব দলের থেকেই যায় যে সেটা সব সময় সব জায়গায় শুদ্ধ 10,000 কোটি বালুবাবু জমিয়েছে, 5,000 কোটি পার্থবাবু জমিয়েছে, অন্য দলের সাথে তৃণমূল কংগ্রেসের এটাই পার্থক্য যে এক্ষুনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে উনি বললেন যে নন্দীগ্রামের ছায়া দেখছে না। নন্দীগ্রামে যেদিনকে অশান্তি হয়েছিল সেদিনকে কিন্তু সিপিএম জামানায় কোনো রাজ্য পুলিশের প্রশাসনের তরফ থেকে সেখানে কাউকে দেখা যায়নি, কোনো ডিজি তো দূরের কথা, কোনো ওসিকেও সেখানে যেতে দেখা যায়নি। সে কি ওসির বিরুদ্ধে মামলা করলেন? আমি আপনার কথাকে ঘুরে সিরিয়াসলি ধরছি না, আমি আপনার কথাকে ঘুরে একটা সিরিয়াসলি ধরছি না, কারণ আপনার কাছে নেই, তথ্য আপনার কাছে নেই, আপনি তথ্য থেকে দুর্বল। আমি দুটো কথা বলছি, আমার আরেকটা প্রশ্ন, আমি আমার একটা প্রশ্ন সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আমি একটা কথা বলছি, আজকে পার্থবাবু মন্ত্রী হিসেবে একটা দারুণ কথা বলেছেন, তৃণমূলের শুদ্ধিকরণ। আপনার কানে লেগেছে কথাটা? কিরম শুদ্ধিকরণ জানেন? এই সিরাজুল, এই শাহজাহানের ভাই সিরাজুল ছিল ওখানকার ওই অঞ্চল সভাপতি, বলছে দায়িত্ব পালন করবেন কে না অজিত মাইতি। তার মানে নতুন যিনি এলেন দায়িত্ব পালন করতে তার বিরুদ্ধেও অভিযোগ। ফলে অভিযোগহীন তৃণমূল কংগ্রেসের নেতা খুঁজে পাওয়া পৃথিবীর অষ্টম আশ্চর্য। আপনি সন্দেশখালীতে গিয়ে, আমি তো বলছি তো, আপনি রেকর্ডে দেখুন আপনার মন্ত্রী বলছেন, আপনি একটি রাজনৈতিক দল যারা কেন্দ্রের শাসক, সেই রাজনৈতিক দলের রাজ্যের একটি শাখা সংগঠনের প্রধান। আপনার কাছে সরাসরি প্রশ্ন, আমজনতার বিক্ষোভ শুদ্ধিকরণ নাকি দলের মধ্যে থেকে শুদ্ধিকরণ করতে হয়? দেখুন, শুদ্ধিকরণ কে করবে? যারা শুদ্ধিকরণের কথা বলছে, এই শোভনদেব চট্টোপাধ্যায় বা পার্থ ভৌমিক, তারাই তো এই শেখ শাহজাহানকে ভদ্রলোক স্বাধীনতা সংগ্রামী বলেছে। শুদ্ধিকরণ কাদের করবে? স্বাধীনতা সংগ্রামী ভদ্রলোকে? সেটা তো জানতে হবে। আর যে ডিজির কথা বলছেন, এই ডিজি সিদ্ধহস্ত লাল ডায়েরি সারদার লাল ডায়েরি গায়েব হয়ে গেছে, তথ্য পাওয়া যায়নি। সেই জন্য সারদার যে গতি প্রকৃতি তদন্তের সেটা কিন্তু স্থিমিত হয়ে গেছে। আবার ওই ডিজি ওখানে গেছে, শেখ শাহজাহানের কোন ডায়েরি ওখানে লুকাতে গেছে আমরা জানি না। বেশ, নজর থাকবে, আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাব। আজকে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক, কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেস বাধ্য হলো এই আন্দোলনকে মানুষের আন্দোলন বলতে? যদি মানুষের আন্দোলন হয় তাহলে রাজনৈতিক দলগুলো সেখানে কি করছে? তারা কি পলিটিক্যাল ডিভিডেন্ড নিতে গেছে? এই প্রশ্ন যেমন উঠছে তেমনই প্রশ্ন উঠছে, একটা এত বড় সংগঠন, প্রশাসন রয়েছে, তা সত্ত্বেও মানুষ রাস্তায় নেমে আসবে, লাঠি ধরবে, ঝাঁটা ধরবে, তারপরে সেই দল যদি বলে শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছে এরা, এটা কতটা বিশ্বাস? নেতারা পৌঁছে গেছেন সন্দেশখালীতে, মন্ত্রীরা পৌঁছে গেছেন, পুলিশের একাধিক শীর্ষকর্তা তারা পৌঁছে গেছেন, পুলিশে 6 লাখ। তারপরেও আমজনতা তারা কি স্বস্তিতে রয়েছেন? তারা কি বলছেন শোনাই, তারপর যাবো আলোচনায়। ফাঁসি চাই, ফাঁসি চাই। ঘর বাড়ি জমি জায়গা দখল করে নিয়েছে, ছোট ছোট বাচ্চা নিয়ে আমাদেরকে মাঠে থাকতে হয়েছে। পুলিশের উপরে কোনো ভরসা পাইনি, কোনো নিরাপত্তা পাইনি। মিডিয়া চলে গেলে তাদের মার হবে, বন্দুক বার করছে, এখনো হুমকি দিচ্ছে। পুলিশ আমাদেরকে সরিয়ে দিচ্ছে, মুখ বন্ধ করে দিতে চাইছে। আপনাদের অভিযোগটা আপনারা জানান, প্রত্যেকটা অভিযোগ দেওয়া হচ্ছে তো আপনারা ঠিক আছে, মিডিয়া থাকুন না, কিন্তু আপনারা এখানে এক জায়গায় যখন গন্ডগোল হয়েছিল তখন তো আমরা কোনো নিরাপত্তাই পাইনি, পেয়েছি কি? আমরা আসবো আলোচনায়। সপ্তর্ষি দেব আমাদের সঙ্গে রয়েছেন, সিপিএম নেতা। সপ্তর্ষি, আজকে গেছিলেন সন্দেশখালীতে। সপ্তর্ষি, আপনি তো গেছিলেন, আপনারা যখন যাচ্ছেন তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে সিপিএম কোন মুখে যাচ্ছে, আগে বাম জমানা নিয়ে ক্ষমা চাওয়া উচিত, তারপরে যাওয়া উচিত। সপ্তর্ষি, অবান্তর কথাবার্তা তৃণমূলের বলার আর কোনো মুখ নেই। আমি তো বাম জামানায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম, বয়স কম ছিল, তখন জল জমলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চলে যেতেন। আর এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, দুর্ভাগ্য আমাদের। আর সন্দেশখালীর মতন একটা প্রান্তিক জায়গা জ্বলছে, তিনি সেখানে উপস্থিত হতে পারছেন না। কেন পাচ্ছেন না, এটাই তো বড় প্রশ্ন। আর আমাদের আজকে যে অভিজ্ঞতা,
আমরা কলকাতা থেকে গেছি, কিছু লোক আমাদেরকে চেনে, রাজনীতি করি, তারপরেও যে হেনস্থা হতে বলো, আর ওই গ্রামের সাধারণ মানুষ, গরিব মানুষের কি অবস্থা হতে পারে ভেবে তো আমাদের ভয় লাগছে। 144 ধারা আছে কি নেই পুলিশ অফিসার বলতে পারছেন না। আমরা বলছি যদি 144 ধারা থাকে তাহলে আমরা দুজন করে আমরা মুভ করতে পারি, 144 ধারা সেটা অ্যালাউড, সেটা উনি করতে দেবেন না। আমরা ফেরিঘাটে এলাম, এসে বললাম আমরা সাধারণ নাগরিক হিসেবে সন্দেশখালী থানায় যাব, পুলিশ যে আমাদেরকে হেনস্থা করলো সেটার বিরুদ্ধে একটা জিডি করতে। আমাদের যুব নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি ছিলেন, আমরা সবাই ছিলাম, আমাদেরকে যেতে দিল না। আচ্ছা, এটা সন্দেশখালী ভারতবর্ষের মধ্যে তো। আচ্ছা সপ্তর্ষি, আপনারা আজকে আরেকটা গুরুতর অভিযোগ তুলেছিলেন সেখানে দাঁড়িয়ে, আপনারা বলছিলেন এরা পুলিশ, তো এই প্রশ্নটা কেন উঠলো? আপনারা এই প্রশ্ন তুলছিলেন বারবার। আচ্ছা ধরুন, যদি একটা র্যাব বাহিনী সারা মুখটা বেঁধে আসে তাহলে আমাদের এই প্রশ্ন হবে না? মহিলা র্যাব, তাহলে সারা মুখ বাঁধা কেন? এখন তো কোনো করোনার পরিস্থিতি নেই, মুখ কেন বাঁধা থাকবে? তাদের র্যাফের যে বুকে যে ব্যাজ থাকে, যে ব্যাজে তাদের নাম লেখা থাকে, কোনো ব্যাজে কারোর নাম নেই, সেই সব ছবি আমরা তুলে এনেছি। আমাদের তো আশঙ্কা হচ্ছে যে তৃণমূলের লোককে র্যাফের জামা কাপড় পরে, পুলিশের জামা কাপড় পরে ওখানে ঢুকিয়ে রেখেছে সাধারণ মানুষকে ভয় পাওয়ানোর জন্য। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সপ্তর্ষি। কানেক্টিভিটির একটু সমস্যা হচ্ছে, নইলে আপনার সঙ্গে আরো অনেক কথা বলা যেত, অনেক কিছু জানা যেত। মহানন্দাদি, আপনি কি বলবেন আমি জানি না, আপনি হাত তুলছেন, কিন্তু আজকে মীনাক্ষীরা বা সপ্তর্ষি আমাদের লাইভ অনুষ্ঠানে যে প্রশ্ন তুললো যে র্যাপের পোশাক পরে রয়েছে, মুখে কাপড় রয়েছে, নেম প্লেট নেই, তারা কি র্যাপ নাকি অন্য কেউ র্যাপের পোশাকে? সেটা তো বিচার্য বিষয়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো শাসক যখন বেশ কিছুদিন ধরে শাসন করে সেখানে একটা অ্যান্টি ইনকামবেন্সি হয়, এটা কিন্তু রাজনীতির নিয়মে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে সমস্যাটা তৈরি হয়েছে, এটাকে কিন্তু পুলিশ দিয়ে কন্ট্রোল করা যাবে না, এইটা বুঝতে হবে প্রশাসনকে। কারণ প্রথমত মানুষের বা মহিলাদের পুলিশের ওপর যে আস্থা নেই সেটা অন ক্যামেরা তারা বলছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে 144 ধারা হোক বা না হোক, বিরোধীদের আটকানো হচ্ছে। বিরোধীদের পরিসর যদি আটকে দেওয়া হয় তাহলে সেটা গণতন্ত্র হয় না। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন আমরা দেখেছি দিল্লিতে যেভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা যেমন গণতন্ত্র নয়, এখানেও ঠিক তাই। বিরোধীদের কথা বলা আটকানো যাবে না, সাংবাদিকদের উপর আক্রমণ আটকানো যায় না গণতন্ত্রে, এই জিনিসগুলো হচ্ছে। আপনি বললেন পুলিশ দিয়ে এটা আটকানো যাবে না। চন্দনদার কাছে একটু যাই। চন্দনদা, এখনো যখন রাজনীতি নিয়ে চর্চা হয়, যখন ওই সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ ওঠে, অনেকেই বলেন সেই সময় পুলিশ যদি তৃণমূলকে তুলে দিত, মঞ্চ করতে না দিত, তাহলে 11 সালে পরিবর্তন হতো না, বুদ্ধবাবুই চলে আসতেন, যিনি সরকারের থেকে বলেছিলেন, মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন শিল্পের। সেদিনকে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একটা চর্চা হয়েছিল, আজকে পুলিশের ভূমিকা নিয়ে পাল্টা চর্চা হচ্ছে, ঠিক বিপরীত চর্চা। দেখুন, সেদিনের পুলিশ মমতা ব্যানার্জিকে 144 ধারা একই রকম ভাবে বলেছিলেন আপনি সিঙ্গুরের দিকে যাবেন না, উনি ভেঙে কলকাতায় ফেরত এসে বিধানসভাটা ভেঙে দিয়েছিলেন। ফলে উনি ভেঙে দেওয়া বিধানসভা উনি গণতন্ত্র মানবেন এটা আমরা বিশ্বাস করি না। আপনি আজকের পুলিশ ডিজিকে দেখুন না কেন, ডিজি সাহেব গতকাল দাঁড়িয়ে ওখানে বলছেন, আমাদের এখন ডাউট হচ্ছে যে উনি ভয় দেখাতে গেছেন না ভয় ভাঙাতে গেছেন। আপনি বলুন, ভয় ভাঙাতে গেলে গ্রামের মহিলারা, কালকে ডিজি গেছেন যেখানে রাজ্যের সর্বোচ্চ পুলিশ কর্তা, তারপরে আজকে তারা ঝাঁটা লাঠি নিয়ে বেরিয়ে এসে বলছেন যে গ্রামে কালকে গেছিলেন সেই গ্রামে রাত্রিবেলায় ডিজিরা চলে আসার পর সেখানে তাদের বাড়ি বাড়ি ভয় দেখানো হচ্ছে। আপনি বলুন, এবার পুলিশের বসে থাকা অবস্থায় সেই গ্রামগুলোতে তৃণমূলের গুন্ডারা গিয়ে বাড়ি বাড়ি ভয় দেখাচ্ছে, মিডিয়া আছে তাই, তা নাহলে আপনারা পরে দেখতে পাবেন। দ্বিতীয়, আপনাদের সাংবাদিক জীবনের বাজি রেখে যারা রিপোর্ট করছে, আমি TV9কে ধন্যবাদ জানাবো। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস বলছে কেউ জানায়নি, 2016 সাল থেকে কৃষ্ণচন্দ্র লাইয়া আপনাদের TV9-এর সাংবাদিক রিপোর্ট করেছেন যে তিনি নবান্নতে পর্যন্ত জানিয়েছেন, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি কিছু জানি না, জেলা প্রশাসন বলছে আমি কিছু জানি না। এটা আসলে একটা মানুষের আন্দোলন, তাকে চাপা দেওয়ার জন্য তৃণমূল এখন ব্যস্ত হয়ে পড়ছে। তৃণমূল এই শিক্ষাটা কিন্তু একা পায়নি। মণিপুরে যখন আমাদের টিম যায়, হাতরাসে যখন আমাদের CPIM এর টিম যায়, তখন আটকায় বিজেপি, আর এখানে হাঁসখালিতে হোক আর সন্দেশখালিতে হোক, তখন একজন মহিলা, সেখানকার একজন মহিলা, একজন মানুষ, তিনি ক্ষোভে ফেটে পড়েছেন। আজকে শোনাবো দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, শুনুন। চুপ করুন, এনা সাকানি ছাড়িনি করে ঘুম কাছে বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলছে চুপ করুন, চুপ করুন, পুলিশের দায়িত্বটা দিন। এতদিন সাধারণ শেখের খুঁজে বের করতাম। মমতা সহযোগিতা চাই না, আমরা মমতা সহযোগিতা চাই না। আমরা যে রকম আগে মমতা টাকা দিত না আমরা বাঁচতাম না, আমরা সামনে মুকাম করেনি,
রুনা, এই হচ্ছে বাংলার কন্যাশ্রীর বক্তব্য। দেখুন, একটু আগে উনি বললেন যে বিধানসভা ভেঙেছেন মাননীয়া, তিনি গণতন্ত্র মানবেন না। অ্যাকচুয়াল যদি তুলনা করা হয়, এখন যারা নিজেরা শূন্য তারা কোনোভাবে এই সন্দেশখালি থেকে মানে নিজেদের খালি কলসিটা একটু যদি ভরাতে পারে সেই ধন্দে রয়েছে। আমি আপামর জনগণ, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলকে বলবো, যদি আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি মনে করেন মানুষের জন্য রাজনীতি করবে না, মানুষের করতে দিচ্ছেন না, তাহলে জনমত নির্বিশেষে সবার এখন সন্দেশখালী মানুষের পাশে থাকা উচিত। এখানে বিভিন্ন বিরোধী দল গেছে, আমরা দেখেছি বিজেপির বিরোধী দলনেতা সেখানে গিয়ে সম্প্রদায়কে উস্কানোর চেষ্টা করেছে, কাউকে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসারকে খিলিস্তানি বলেছে, এরকম নানা রকমের কথা সেখানে আসছে। এইটা না করে সত্যিকারের কি সমস্যা, এবং ওখানে ক্যাম্প করার পর প্রশাসন থেকে যে ক্যাম্প করা হয়েছিল, মানুষ জমি পাট্টা পেয়েছে কিন্তু পাট্টা রেজিস্ট্রি হয়নি, সেই তার মধ্যে দেখা যাচ্ছে যে সেই ক্যাম্পে যে সমস্ত মানুষ গিয়ে তাদের ক্ষোভ জানিয়েছে তার মধ্যে 56টার বেশি বাম জামানার, সেই সময় পাট্টা পেয়েছে, জমি রেজিস্ট্রি করে দেয়নি। আমি নোট করলাম, তিনি কেন এগুলোকে প্রশ্রয় দিয়েছিলেন? একই প্রশ্ন রাখবো রুনার কাছে, কিন্তু আপনার কাছে একটু যাই। আপনারা সেখানে পৌঁছে যাচ্ছেন, বামেদের মহিলা নেত্রী যারা আছেন তারা সেখানে পৌঁছে যাচ্ছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী যারা আছেন তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। চোপড়ায় নিন্দনীয় ঘটনা, সেখানে গেছেন, কিন্তু সন্দেশখালী যেতে পারছেন না, কলকাতা থেকে এতটা কাছে। তারা তো এর আগে অসময়ে আমরা দেখেছিলাম পৌঁছে গেছিলেন তিনসুকিয়ার ঘটনার পর। দেখুন, সত্যকে ভয় পাচ্ছে, সেই জন্য তারা যাচ্ছে না। আর এই শেখ শাহজাহান কিন্তু জন্ম সিপিএমেই, আর অর্ধেক জেলে যে নেতারা রয়েছে এখন তৃণমূলের, তাদের অর্ধেক সিপিএম থেকেই আসা, অর্থাৎ তাদের হাতেই সিদ্ধস্ত হয়েছে এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। তো এটা বড় কথা নয়, কিন্তু যে ঘটনা ঘটছে, কালকে যখন আমরা সন্দেশখালীতে গেছি আমরা দেখেছি সেখানে যারা পড়াশোনা করছে ছাত্র তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলারা বেরিয়ে এসে বলছে, দিদি আমাদের বাঁচান, এই পুলিশরা আপনারা চলে গেলে, মিডিয়া চলে গেলে আমাদের ওপর অত্যাচার করবে, এরা আমাদেরকে মুখ বন্ধ করে দিচ্ছে, আমাদের সমস্ত জমি কেড়ে নিয়েছে। 400-র বেশি এখন কমপ্লেন জমা পড়েছে। এতদিন কেন পড়লো না? কারণ এই বিরোধী অর্থাৎ শুভেন্দু অধিকারী, ডক্টর সুকান্ত মজুমদার আমাদের রাজ্য সভাপতি, আমরা সবাই গেছি বলে, এবং এই মিডিয়া গেছে বলে, সত্যটা সামনে এসছে বলে আজকে এই কমপ্লেন সামনে এসছে। আপনারা বলছেন ক্যাম্প করেছেন, এতদিন করেননি কেন? এতদিন ধরে কি করেছেন আপনারা? এত বছর ধরে মহিলারা ওখানে অত্যাচারিত হয়েছে। দেখে দেখে কোন মেয়ে সুন্দর, যারা সুন্দর তাদের মমতাদির অনুপ্রেরণায় পার্টি অফিসে তাদের বেআব্রু করা হয়েছে, আর যাদের দেখতে খারাপ তাদেরকে বিভিন্ন ঘরের কাজ করিয়েছে। আপনারা দেখেননি? পুলিশ তো এদের সাথ দিয়েছে, পুলিশের ভূমিকা কি ছিল? কেন এতদিন পুলিশের মহিলা নেত্রী যারা আছেন শীর্ষস্থানীয় তারা কোথায়? তারা কেন যাচ্ছেন না? তারা তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন। চোপড়ায় একটা ঘটনা ঘটেছে নিন্দনীয়, সেখানে পৌঁছলেন, অথচ সন্দেশখালী যাচ্ছেন না কেন? বাংলার এক এক করে প্লিজ দুজন মন্ত্রী সেখানে গেছে, সময় দেবো আমি। উচিত নয়, নিন্দা করেছেন প্রধানমন্ত্রী, তখনই বলে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা তারা যাচ্ছেন না কেন সন্দেশখালী? প্রধানমন্ত্রী একটা সম্প্রদায়ের আন্দোলনকে, পাঞ্জাবের কৃষকদের আন্দোলনকে যখন প্রকাশ্যে বলেন যে তার পোশাক দেখে সম্প্রদায় বোঝা যায়, সেই প্রধানমন্ত্রী যে মুখ খুলবেন না, সন্দেশখালী নিয়ে মুখ খুলছেন। হাসরাত কি করেছে, মণিপুর কি করেছে, উন্নাও কি করেছে, বিলকিস বানুকে গণধর্ষণে সাজাপ্রাপ্ত মানুষ, আমরা দেখুন পশ্চিমবঙ্গের মেয়েরা কেমন আছে, মহানন্দাদির কাছে একটু যাই। মহানন্দাদি বারংবার বলা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এক মিনিট প্লিজ, এক এক করে সেখানে কমিটি হয়েছিল, এক এক করে বারংবার প্লিজ এক এক করে মহানন্দাদি বারংবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্যাক্ট এটা, তাই বলছে মুখ্যমন্ত্রীদের তালিকায়। তার রাজ্যকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। সাংসদ তো মহিলা, তিনি অভিনেত্রী, তার একটা আলাদা কিছু থাকতেই পারে, জগৎ থাকতেই পারে। তিনি সোশ্যাল মিডিয়ায় ভ্যালেন্টাইন উইক সেলিব্রেট করছেন, কিন্তু
প্রমিস যেটা বোধহয় প্রমিস যে করেছিলেন এর আগে সন্দেশখালীর মানুষকে, সেটা রাখতে পারেননি। এখনো পর্যন্ত তাকে আমরা যেতে দেখলাম না। আসলে রাজনীতিটা যদি দাতাগ্রহিতার সম্পর্কে পরিণত হয়, অর্থাৎ এরা ভোটে জিতে যদি ভুলে যায় যে আমি জনপ্রতিনিধি, অর্থাৎ আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া, কিন্তু সমস্যাটা যেটা বললাম দাতাগ্রহিতার সম্পর্ক হয়ে যাচ্ছে, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আর একটা ছোট্ট কথা আমি বলতে চাই যে এই যে পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে, এটা মোকাবিলা করতে হবে খুব ট্যাক্টফুলি। অর্থাৎ প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে সবাই চাইছে, আমি বললাম পুলিশ দিয়ে ইত্যাদি করে করা যাবে না, এবং বিরোধীদের পরিসর আটকে কিন্তু সিচুয়েশন হ্যান্ডেল করা যাবে না। এবং সত্যিই তো যিনি আছেন সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার অনেক মানবিক মুখ পশ্চিমবঙ্গবাসী দেখেছে কোভিডের সময়, তাকে কিন্তু এগিয়ে আসতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। অভিযোগটা মহিলাদের, এই আন্দোলনে এতদিন ধরে চলছে যে এটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন নাকি ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন? তৃণমূল কংগ্রেস বলছে ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন। আপনার কি মনে হয় যেটা ব্যক্তির বিরুদ্ধে নাকি সিস্টেমের বিরুদ্ধে? না, সিস্টেমের বিরুদ্ধে তো বটেই, কারণ এই শেখ শাহজাহান তো একটা সিস্টেমেরই তৈরি করা প্রোডাক্ট, কাজে এই সিস্টেমের বিরুদ্ধেও তারা প্রতিবাদ করছে। এবং বারবার বলা হচ্ছে, একটু আগে আমাদের তৃণমূল নেত্রী বললেন যে পাট্টা দেওয়া হয়নি, রেজিস্ট্রি হয়নি, এটা কিন্তু মানে সর্বৈব সত্য নয়, কারণ তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। আজকের এই বিষয় শুধু ব্যক্তি নয়, এটা পুরো সিস্টেম এবং ব্যক্তি প্রত্যেকের বিরুদ্ধে। আমরা যে দোষ করছে তাকে আমরা, সেই ব্যক্তিকে আমরা দোষী বলতে পারছি না, আমরা তাকে স্বাধীনতা সংগ্রামী বলছি, আমরা তাকে ভদ্রলোক বলছি। সত্যিই যদি দোষ করে থাকে, সে আমার দলে আছে বলে আমি তাকে দোষী বলবো না। আমরা যদি সত্যিকারের দোষীদের সেদিন শাস্তি দিতাম, সত্যিকারে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হতো, তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না। তো পুরো সিস্টেমটাই একটা ভুল দিকে চলছে, এবং এখানে আইনের শাসন নেই, এখানে শাসক তার আইন কায়েম করেছে সারা পশ্চিমবঙ্গ। এই আন্দোলন ব্যক্তির বিরুদ্ধে না সিস্টেমের বিরুদ্ধে? কারণ তারা ওখানকার মা বোনেরা স্বয়ং বলেছে যে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকেই চাই, আমরা নিজেদের মনের কথা বলতে চাই। অর্থাৎ এত দেখুন বিরোধী রাজনৈতিক দলের নেতারাও গেছেন সেখানে, কিন্তু স্যাটিসফ্যাকশন আসছে না। একটাই মুখ বাংলার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে দেখতে চাইছে, কারণ তারা একটু স্বস্তি চাইছে। আর যে কোনো অন্যায়, আমরা বারবারই একই কথা বলেছি, আমাদের মন্ত্রীরা সেখানে গিয়ে স্বয়ং উপস্থিত হয়ে প্রেসের সামনেই বাইট দিচ্ছেন যে হ্যাঁ, অন্যায়কে বরদাস্ত করা যাবে না। এটার জন্য সাহস লাগে, সদিচ্ছা আছে। আর যারা বড় বড় কথা বলছে, এই তো হাওড়ায় পরশুদিন আপনি দেখেছেন যে যুব মোর্চার কিষাণ ক্ষেতমজুরের একজন, তিনি সব্যসাচী ঘোষ, 50 বছর বয়স, দেহ ব্যবসায় যুক্ত ছিলেন। সেখানকার মহিলারাও তো মহিলা, সন্দেশখালী মহিলারাও যেমন মা বোন, আমাদের মহিলা, আমাদের সমাজের অঙ্গ, তারাও তো মহিলা। কাজে একদম একদিন তো বলা হয়েছিল বাংলা নিজের মেয়েকে চায়, দিদি ঠিক বলেছেন। দিদি এটা বললেন না যে তৃণমূল বাংলার মেয়েদের চায়, এটা আর বললেন না। এক, দুই হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আজকে, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের ধরুন কেউ যদি কোনো অপরাধ করে থাকে, আমি বলে দিই অপরাধ করে থাকে, তৃণমূল কংগ্রেস তাকে শাস্তি দেবে। তাহলে এই চাকরি, গরু, পাথর, পাইলি, কয়লা, এই এত হাজার হাজার, এই বালু, খাদ্যমন্ত্রী, এগুলো কি বলবেন? তৃণমূল কংগ্রেস পাক্কা রত্নাকরের গার্জেনদের পার্টি। যখনই চুরি করে বলে রত্নাকরের গার্জেনরা কি বলেছিল, বাবা আমি এই সব চুরির দায়িত্ব নেব না, ওরা হয়ে যায় বাল্মীকি। আসলে এই যে সিস্টেম 25 আর 75, সেই সিস্টেমের বিরুদ্ধে মানুষের লড়াই। এই 25 ভাগ নিচে থাকবে, 75 কালীঘাট আর ক্যামাক্সিতে পাঠাবে, তার বিরুদ্ধে মানুষ আজকে তৃণমূল কংগ্রেস বলছে যে কয়েকজন মুষ্টিমেয় নেতার বিরুদ্ধে ক্ষোভ। শেখ শাহজাহানের নাম 5ই জানুয়ারি আগে কজন জেনেছে? প্লিজ চন্দনদা, কজন জেনেছে সন্দেহ আছে? শেখ শাহজাহান, শিবু, উত্তম, নামের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তাহলে কি বলা যায় যে কয়েকজন নেতা বা কয়েকজন মানুষের বিরুদ্ধে আন্দোলন? অনেক, তালিকাটা আরো দীর্ঘ হচ্ছে। দেখুন, আমি বলছি, যেখানে একটা ক্যাবিনেট মন্ত্রীরা অ্যারেস্ট হচ্ছে, এই দুর্নীতিতে যুক্ত থাকছে একদম সবার উপরে যারা আছে, তাহলে সেই দায়িত্ব নিজ বিরোধী দলের নেতা বলছে, নাও বলে দিচ্ছে কাকে কাকে গ্রেফতার করা হবে। এখানে এই যে দুর্নীতিতে যুক্ত পুরো সিস্টেম, অর্থাৎ এবং এই সিস্টেম যে দুর্নীতিতে যুক্ত, সেটা স্বয়ং মুখ্যমন্ত্রীও তিনি জানেন, এবং জানেন বলেই তিনি ওই সন্দেশখালীতে ঢুকছেন না। তিনি অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আজকের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যে আন্দোলন কার বিরুদ্ধে? এই শাহজাহান, শিবু, উত্তমের বিরুদ্ধে, মানে কয়েকজনের বিরুদ্ধে, না গোটা সিস্টেমের বিরুদ্ধে? উত্তর খোঁজার চেষ্টা করলাম আমরা।